মাঝে মাঝে একটা প্রশ্ন মনে আসে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই রাজ্যের আর্থিক দুর্নীতির ব্যাপারে সেইভাবে কোনো প্রতিবাদ হয় না কেন, স্পষ্ট কথন হয় না কেন, পরিষ্কারভাবে বলা হয় না কেন যে কেন্দ্রের টাকা তোমরা চুরি করছো। আপনারা একটু খেয়াল করে দেখবেন, গত এই শেষ লোকসভা নির্বাচনের আগে একটা হাওয়া তোলার চেষ্টা হয়েছিল যে আমাদের 100 দিনের কাজ, সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, আপনার প্রাপ্যের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, খাইয়ে দেওয়া হয়েছিল বিষয়টা, এবং তার ভোটে কিছুটা প্রতিফলনও হয়েছে। 100 দিনে কাজ করা লোকেরা হাউতাশ করেছে, সত্যিই তো কেন্দ্র আমাদের টাকা দেয়নি, ফলে বিজেপির বিরুদ্ধে কথা বলা দরকার। আজকে এই বিষয়টা নিয়ে আমি নতুন বাংলা এলাম আপনাদের কাছে, তার কারণ এটা বোঝানোর জন্য যে কাজটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা দরকার, রেগুলার ইন্টারভেল করা দরকার, সেটা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় শাসক দল করেন না। পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে একমাত্র শুভেন্দু অধিকারী চিৎকার করে যান, তথ্য দিয়ে যান, নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেন, দলিল দস্তাবেজ তুলে দেন, অমিত শাহজির সঙ্গে দেখা করেন, তাকে ডকুমেন্ট তুলে দেন, এবং তারপর পশ্চিমবঙ্গের অন্যান্য সাংসদরা কী করেন এর প্রশ্নটা মনে জাগে পশ্চিমবঙ্গের অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতারা তাঁরা কী করেন, যে কেন্দ্রীয় সরকারের কাছে তথ্য ঠিকঠাক মতো দেন কিনা। কিন্তু এসবের বাইরেও কেন্দ্রীয় সরকারের হাতে তো তথ্য আছেই, সমস্ত ডকুমেন্ট আছে। ডক্টর নির্মলা সীতারমণ এই লোকসভা নির্বাচনের আগে কলকাতায় এসে একটা প্রেস কনফারেন্স করেছিলেন, এবং সেই প্রেস কনফারেন্স করে বলেছিলেন পরিষ্কারভাবে যে সিএজিতে 25 লক্ষ ভুয়ো বিল আইডেন্টিফাইড হয়েছে, যেটা এই রাজ্যের রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল তারা 25 লক্ষ ভুয়ো বিল দিয়ে টাকা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে। আমার মনে একটা প্রশ্ন সেদিন দেখা দিয়েছিল, যে প্রশ্ন নিয়ে মাঝে মাঝেই আপনাদের সঙ্গে নতুন বাংলায় কথা বলি, যে 25 লক্ষ যদি ভুয়ো বিলে টাকা তুলে নেওয়া হয়ে থাকে, সেটা তো সরকারি টাকা, সেটা তো আমজনতার টাকা, ফলত তার বিরুদ্ধে এফআইআরটা হয়নি কেন? প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে মনে দেখা দেয়। কিন্তু পাশাপাশি এটাও ঘটনা, ডক্টর নির্মলা সীতারমণ যখন প্রেস স্টেটমেন্ট করলেন লোকসভা নির্বাচনে ঠিক প্রাককালে, আমি ভেবেছিলাম এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিংবা তার গুণধর ভাইপো তারা অন্তত প্রতিবাদ করে বলবেন যে না, এই জাতীয় ঘটনা ঘটেনি, এটা মিথ্যে রিপোর্ট। একটি প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডক্টর অমিত মিত্র কিংবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অফিসিয়ালি করা হয়নি নির্মলা সীতারমণের সেদিনের সেই বক্তব্যের প্রেক্ষিতে। এখানেই জাস্টিফিকেশন, নির্মলা সীতারমণ যেটা বলেছেন, অর্থাৎ হাতে তথ্য নিয়ে অর্থমন্ত্রী যথেষ্ট হোমওয়ার্কটা করে কাজ করেন, ফলে হোমওয়ার্ক করেই এটা বলেছেন যে 25 লক্ষ ভুয়ো বিল এই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা সিএজি আইডেন্টিফাইড করেছে। ফলত আলটিমেটলি এটা প্রমাণিত সত্য যে এ রাজ্য 25 লক্ষ ভুয়ো বিল দিয়ে টাকা তুলেছে, এবং এক একটা বিল কিন্তু 5,000 10,000 টাকার নয়, লক্ষ লক্ষ টাকা, মানে কত লক্ষ কোটি টাকায় এই তৃণমূল সরকার এই ভুয়ো বিল দিয়ে তুলেছে একটু অ্যাসেস করুন। এবং তার প্রেক্ষিতেই বারবার মনে হয় যে কেন্দ্রের তরফ থেকে কেন সরাসরি স্টেপ নিয়ে এগুলোতে এফআইআর করা হয়নি, কেন এটার দিকে মামলার দিকে যাওয়া হয়নি, প্রশ্নটা থাকে। এখানকার যারা বিরোধী রাজনৈতিক নেতা আছেন, বিজেপির বিরোধী রাজনৈতিক নেতা আছেন, যাদের দিল্লিতে শাসন ক্ষমতায় সরকারি দলে আছেন, তাঁরা তো প্রতিবাদটা করতে পারতেন, তাঁরা তো বিভিন্নভাবে এগিয়ে গিয়ে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে বলতেন এফআইআর করুন। রাজ্য বিজেপি শুভেন্দু অধিকারী ছাড়া নেতা নেই, প্রচুর নেতা, বৈঠক করলেই নেতা। তো সেই নেতারা কি করেন, সেটা তাঁদের ভূমিকাটা কি? তারা কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে ডেপুটেশনটা দেন না, দিয়ে অন্তত পরিষ্কারভাবে এই প্রত্যেকটা ভুয়ো বিলের বিরুদ্ধে কেন এফআইআর হবে না, এই প্রশ্নটা করেন না? এটা তো হলো একটা দিক। কেন্দ্রীয় বঞ্চনা, বাজেট শুনতে শুনতে কান পচে গেছে যে বাংলাকে নাকি প্রচুর বঞ্চনা করা হয়েছে, সব দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশকে, সব দেওয়া হয়েছে বিহারকে। তর্কের খাতিরে ধরলাম বিহার এবং অন্ধ্রপ্রদেশ এনডিএ জোটে আছেন, তারা শরিক, ফলত তারা তাদের দাবিটা বুঝে নিয়েছে। পশ্চিমবঙ্গ পারেনি, পশ্চিমবঙ্গ ঝগড়াঝাটি অশান্তি করে স্পেশাল প্যাকেজ কিছু বার করতে পারেনি, এবং না বার করতে পারার পেছনে মূল কারণ হচ্ছে এখানে টাকা চুরি যায়। এই টাকা চুরি যাওয়ার ব্যাপারটা স্পষ্ট করে কেন্দ্রীয় মন্ত্রিসভার কজন মন্ত্রী বলেন বলুন তো? পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা কেন কেন্দ্রীয় মন্ত্রীদের, কেন কেন্দ্রীয় শাসকদের বোঝান না যে প্রতিদিন না হোক সপ্তাহে একদিন অন্তত পশ্চিমবঙ্গের করাপশান নিয়ে তারা প্রেস কনফারেন্স দিল্লি থেকে বসে করুন, যাতে একটা মেসেজ যায় অল ওভার ইন্ডিয়া, এটা একটা চোরেদের সরকার এই পশ্চিমবঙ্গে রয়েছে যারা সাধারণ মানুষের টাকা তুলে নেয়। এইসব যখন চর্চা করছি তখন হঠাৎই একটা ভিডিও চোখে পড়লো, খুব ইন্টারেস্টিং ভিডিও। আমার মনে হলো
আজকে নতুন বাংলায় আপনাদের দেখাবো, যেখানে নির্মলা সীতারামন কিন্তু বারবার মুখরা হয়েছেন পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে। নির্মলা সীতারামন রাজ্যসভায় সম্ভবত বিরোধী দলনেতা ওখানে ডেরেক ওব্রায়েন, তিনি কোনো প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের বঞ্চনা সংক্রান্ত ব্যাপারে বাজেটের পরের দিন, একদম ধুয়ে দিলেন, খুব অল্প সময়ের মধ্যে ধুয়ে দিলেন। হই হই চিৎকার চেঁচামেচি তৃণমূলের সাংসদরা যা করেন, সোজা কথা সত্যি কথা শুনতে ভালোবাসে না। নির্মলা সীতারামন উঠে দাঁড়িয়ে তখন এতে প্রিজাইড করছেন সবার জগদীপ ধনকর, ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, এবং ওই এর মানে আমি বলছি যে এর মানে আপনার রাজ্যসভার যিনি প্রিজাইড করেন, তো তিনি করছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে নির্মলা সীতারামন বললেন যে আমাকে বলতে দিন, লেট দেয়ার বি সাম অর্ডার ইন দ্য হাউস, আমাকে প্রশ্নের উত্তরটা দিতে দিন। যে বঞ্চনার কথা কাল থেকে বলা হচ্ছে, বাংলার বঞ্চনার কথা, যত প্রকল্প বাংলাকে দেওয়া হয়েছে সমস্ত প্রকল্পের টাকাগুলো ঠিকঠাক খরচা হয়েছে সেটাও তো খরচা করতে পারেননি বা খরচা চুরি করেছে। এটা বলে সবথেকে ইন্টারেস্টিং একটা পয়েন্ট নোট করলেন, যে পয়েন্টটা নিয়ে আমরা কেউ চর্চা করি না, বলে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে এ রাজ্য সরকার অ্যাকসেপ্টই করেনি। হেলথ ইন্স্যুরেন্সটা কী? যেমন আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারতে 60% কেন্দ্রীয় সরকার দেয়, 40% রাজ্য সরকার দেবে। সেই আয়ুষ্মান ভারতে যেহেতু কেন্দ্রীয় সরকারের ছোঁয়া আছে, নরেন্দ্র মোদীর ছোঁয়া আছে, এই রাজ্য নেয় না। আলটিমেটলি আয়ুষ্মান ভারত হলে সারা ভারতবর্ষের বিভিন্ন হসপিটালে তার সুযোগ সুবিধাটা বাংলার মানুষ পেতে পারত। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথীতে টাকা দিতে পারে না বলে রাজ্য সরকারের বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন নার্সিংহোম স্বাস্থ্যসাথীতে বিভিন্ন ট্রিটমেন্ট করেন না, এবং শুধু স্বাস্থ্যসাথীতে টাকা দিতে পারছেন না বলে নানান ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ করেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গের বাইরে ছেড়ে দিন, সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় আপনি চিকিৎসা করাতে যান, আয়ুষ্মান ভারত সেখানে অ্যাপ্লাইড। আয়ুষ্মান ভারতের পেমেন্ট কেন্দ্রীয় সরকার থেকে ঠিকঠাক মতো হয়, কিন্তু এই রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি যান ভেলোরে, আপনি যান হায়দ্রাবাদে, আপনি যান মুম্বাই, আপনি যান দিল্লিতে, তাকেও দেখবে না সেখানকার হসপিটাল, কারণ তো জানে তারা টাকা পাবে না শেষ পর্যন্ত। ভাঁড়ে বা ভবানী একটা সরকার, দেউলিয়া সরকার। সেটাই নির্মলা সীতারামন তুললেন যে হেলথ ইন্স্যুরেন্সটা নেন না কেন। তৃণমূল কংগ্রেস বলতে উত্তর দিতে পারল না, হই 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 করে চিৎকার করল। আজকে নতুন বাংলায় নির্মলা সীতারামনের রাজ্যসভার যখন এই তৃণমূল কংগ্রেসের প্রশ্নের জবাবটা দিচ্ছিলেন, বঞ্চনার জবাবটা ভারী সুন্দর, খুব সংক্ষেপে সময়ের মধ্যে তাকে বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা তুলে ধরলেন, যেটা বঙ্গ বিজেপি নেতাদের শেখা উচিত, অন্তত চিৎকার করে এই ভাষাতে কথা বলা উচিত। শুভেন্দু ছাড়া কেউ করেন না, কেন করেন না জানি না, অকর্মণ্যতা, অক্ষমতা, নাকি ইন্টেলিজেন্সের অভাব জানি না, কিন্তু যাই হোক আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের কাছে ডক্টর নির্মলা সীতারামন রাজ্যসভায় তৃণমূলকে কীভাবে ধুইয়ে দিলেন সেটা দেখাবো। Speak on Bengal. I've already spoken on Maharashtra for the members who chose to walk out of the house without listening to my reply. Sir, let me have some order, sir, in the house. Honorable Finance Sir, Minister, let me tell you, sir. You will have ample opportunity to respond to each of them. Yes, sir, but this when kind you of a finally statement respond. by a very senior member of the House, leader of the opposition, it's I think, not acceptable. And let me answer, sir, the members from TMC. Even yesterday, the TMC questioned the budget, saying, oh, nothing has been given to Bengal. Let me just highlight the fact that the several schemes given by Honorable Prime Minister in the last 10 years have not even been implemented in West Bengal. Health insurance. And you have the audacity to ask me now?